কিছু মানুষ হাসে, কথা বলে, সবার সাথে মেশে, কিন্তু তারা আসলে অনেক আগেই ভেতর থেকে পুরোপুরি মরে গেছে। তারা এখন আর কাঁদে না, কারণ তাদের চোখের পানি শুকিয়ে গেছে, তাদের কষ্টগুলো পাথর হয়ে ভেতরে জমে গেছে। তারা এখন আর কোনো কিছুতেই আগের মতো কষ্ট পায় না, কারণ কষ্ট পেতে পেতে তারা অনুভূতিহীন হয়ে গেছে। কাছের মানুষের দেওয়া আঘাত আর বিশ্বাস ভাঙার যন্ত্রণা তাদেরকে একটি জীবন্ত লাশে পরিণত করে দিয়েছে। তারা একা থাকতে ভালোবাসে, কারণ তারা জানে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউই কারো আপন হয় না। এটাই সত্যি। এই মানুষগুলোকে বিচার করবেন না, কারণ তারা তাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা নীরবে একাই লড়ে যাচ্ছে। 100 টাকার নোট অনেক বড় মনে হয় যদি ওটাকে মসজিদে দান করা হয়, আবার 100 টাকার নোট ছোটও মনে হয় যদি ওটাকে শপিং মলে নিয়ে যাওয়া হয়। 3 ঘন্টার সিনেমাও অনেক সময় কম মনে হয়, আর 20 মিনিটের জুম্মার খুতবাও মানুষের কাছে অনেক বড় মনে হয়। মাথা নিচু করবেন তো শুধু সৃষ্টিকর্তার সামনে। মানুষের সামনে মাথা নিচু করলে তারা আপনাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে চাইবে। সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। আপনি কোনো জোকার নন, আপনি একজন মানুষ। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, সে বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না, সে মানুষ নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যে অন্যের খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। একটা বাস্তব কথা কি জানেন? মানুষ মারা গেলে অশ্রু ঝরানোর অনেক লোক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর কাউকে পাওয়া যায় না। মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ মৃত মানুষের অভাব বুঝে, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝে না। ভালো কিছু শিখতে আমাকে ফলো করুন। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা হলো অতিরিক্ত ভালোবাসা। এই অপরাধের শাস্তি কোনো আদালত দেয় না, দেয় আপনার সবচেয়ে প্রিয় মানুষটাই। প্রতিদিন একটু একটু করে আপনাকে ভাঙবে, প্রতিদিন নিঃশ্বাসে নিঃশ্বাসে কষ্ট ঢুকিয়ে দেবে। এটা এমন এক যন্ত্রণা যেখানে কান্না আসে কিন্তু চোখ ভেজে না, মরতে ইচ্ছে করে কিন্তু মরাও যায় না। কারণ শরীরটা বেঁচে থাকে, শুধু আত্মাটা প্রতিদিন একটু একটু করে কবর হয়ে যায়। প্রিয় মানুষকে ভিডিওটি পাঠিয়ে দিন। ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। যখন সে কন্যা হয় তখন রহমত হয়ে আসে। প্রত্যেক কন্যা তার বাবার জন্য আল্লাহর রহমত। যখন সে বোন হয় তখন পরিবারের সম্মান হয়ে আসে। প্রত্যেক বোন তার ভাইয়ের জন্য সম্মান। যখন সে স্ত্রী হয় তখন স্বামীর ভাগ্য হয়ে আসে। প্রত্যেক স্ত্রী তার স্বামীর ও তার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য। আর যখন সে মা হয় তখন জান্নাত হয়ে আসে, কারণ প্রত্যেক মায়ের পায়ের